গতকাল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায়, যেটি হাটিকুমরুল চত্বরের খুবই সন্নিকটে পাবনা অভিমুখে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব বারোর একটি চৌকস দল আভিযানিক কার্যক্রম পরিচালনা করে থাকে যৌথভাবে, এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মোহাম্মদ রাকিব রানাকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে 4টি লং রাইফেল, 5টি একনলা বন্দুক, ম্যাগাজিন সহ 2টি 12 বোর শটগান, 2টি খালি ম্যাগাজিন সহ একটি পিস্তল এবং সর্বমোট 12টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকার অ্যামুনিশন মিলিয়ে মোট 897টি অ্যামুনিশন উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন শেকেটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ রাকিব রানা নামে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা এবং চেক জালিয়াতি সহ 3টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি, এই অস্ত্র এবং অ্যামুনিশন এটা চট্টগ্রাম এলাকা থেকে এসছে ঢাকায় মোহাম্মদপুরে, এখানে ছিল এবং এখান থেকে পরবর্তীতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনা এলাকায়। আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনারা এই বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে আপনারা প্রকাশ করেছেন যে পাবনা, কুষ্টিয়া ওখানে যে চর অঞ্চলগুলো আছে, এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুমহলের যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন সময় গোলাগুলি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এইগুলোর কারণেই এই অস্ত্রগুলো গতকালকে পরিবহন করা হচ্ছিল বলে আমরা একটা প্রাথমিক তথ্য পেয়েছি অপরাধীদের কাছ থেকে।